আজকে আমরা দেখব মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের আকার কিরকম হবে। আমরা দেখছি যে আগের ক্লাসে যে y সমান mx প্লাস সি, যেখানে সি ছিল y অক্ষ থেকে ছেদকৃত অংশ। তো আমাদের আজকের সমীকরণে সরলরেখাটি মূল বিন্দুগামী, মানে সরলরেখাটি এই বরাবর যাবে, y অক্ষের ছেদকৃত অংশ এখানে নাই, এটা 0,0। তখন সরলরেখাটার আকার কিরকম হবে আমরা একটু দেখি। তো এক্ষেত্রে যেটা হবে, আমাদের সি সমান 0 হবে, অতএব y সমান এম এক্স, যেখানে এম হলো ঢাল। তাহলে আমরা এটাকে বলবো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা একটা অঙ্ক দেখি। এখানে বলছে যে একটি সরলরেখা মূল বিন্দুগামী, কন্ডিশন বলে দিছে, তার মানে বুঝতেছি আমাদের সরলরেখাটা কিরকম হবে, y সমান mx, এবং সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে প্রশ্নের মধ্যে আমাদের ঢালও কিন্তু বলে দিছে। আমরা দেখি, সমাধান করি। ধরি সরলরেখাটি y সমান mx, কেন? কারণ বলে দিছে সরলরেখাটা মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে যার ঢাল, আমরা আগে বলতে প্রশ্ন মতে এখানে ঢাল m সমান tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মান 1/√3, 1/√3। এটাকে সমীকরণ 1 দিলাম। 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং হতে m এর মান বসায়, y সমান m এর মান 1/√3 ইন্টু x, বা √3y সমান x। তাহলে আমরা সরলরেখাটি পেয়ে গেছি। তাহলে x মাইনাস √3y সমান 0, নির্ণয় সমীকরণ। সরলরেখার উপরস্থ একটা বিন্দু ও ঢাল জানা থাকলে সমীকরণের আকার কিরকম হবে সেটা আমরা দেখব। এটা y অক্ষ, এটা x অক্ষ। তো একটা সরলরেখা মনে করো এই বরাবর ছেদ করছে। তো সরলরেখার ঢাল আমার জানা আছে, ঢাল হলো থিটা, আর আমরা জানি যে এই সরলরেখাটার এই অংশটা হলো y অক্ষ থেকে ছেদকৃত অংশ। এখন যদি এতটুকুই দেওয়া থাকতো তাহলে সরলরেখাটার আকার কিরকম হইতো। আমরা জানি যে এই সরলরেখাটার আকার হইতো যে y সমান mx প্লাস সি, এটা সমীকরণ 1 দিলাম। তো এখানে সরলরেখাটার উপরস্থ একটা বিন্দু জানা থাকতে হবে এবং ঢাল জানা থাকতে হবে। তো আমরা জানি সরলরেখার শুধু ঢাল জানা থাকলে ঢাল সমীকরণ হলো y সমান mx প্লাস সি। এখন ধরলাম যে এটার উপরে একটা বিন্দু আছে, এখানে বিন্দু আছে p x1, y1, x1, y1। তো যদি এই সরলরেখার উপরে একটা বিন্দু x1, y1 হয়, তো আমাদের সরলরেখা তো এই সরলরেখার আকার তো এটার উপরে x1, y1 একটা বিন্দু, তাহলে এই বিন্দু দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে। আমরা জানি যে একটা সরলরেখার উপরস্থ কোনো বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হয়। তাই আমরা লিখবো যে বিন্দুটি দ্বারা 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হবে।
তাহলে আমরা এই ওয়াই এর জায়গায় বসাবো y1 আর x এর জায়গায় বসাবো x1, m x1 প্লাস c, এটাকে দিলাম সমীকরণ 2। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 বিয়োগ 2 হতে পাই, তাহলে y মাইনাস y1 mx প্লাস c মাইনাস mx1 মাইনাস c। তো আমি উপরে লিখতেছি, তাহলে আমাদের এই সমীকরণটা দাঁড়াবে y মাইনাস y1 সমান, দেখো এখানে কিন্তু c এবং c কাটা যাবে এবং m যদি কমন নেই, m কমন নিলে x মাইনাস x1, তাহলে আমাদের এই সরলরেখার আকার পেয়ে গেছি। তাহলে এই সমীকরণটা কখন ব্যবহার করব? যখন সরলরেখার উপরস্থ একটা বিন্দু এবং ঢাল দেয়া থাকবে, তখন আমরা লিখব y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এখন আমরা এই পাশে একটা অঙ্ক লিখছি, এটা একটু সলভ করি। দেখো প্রশ্ন কি বলছে, একটি সরলরেখা 3, -2 বিন্দুগামী, তার মানে আমাদের x1 y1 জানা আছে, এটা হলো x1, এটা হলো y1, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan থিটা ওই সরলরেখার ঢাল, তার মানে এখান থেকে mটা বের করতে হবে, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তো আমরা সরলরেখার যে কন্ডিশন এটা দেখেই বুঝতেছি আমাদের সমীকরণটা হবে এরকম। তাহলে ধরি সমীকরণটি কিরকম হবে, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এখন এখানে প্রশ্ন মতো আমরা লিখব, প্রশ্ন মতে এই সমীকরণ 1 দিই, x1, y1 এখানে 3, -2 এবং m সমান tan 45 ডিগ্রি, যার মান 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর হতে পাই y মাইনাস y1 কত, -2, তাহলে -2 এর +2 হবে, m কত 1, x মাইনাস x1 কত -3, x1 হলো 3 -3, বা x মাইনাস 3 সমান y প্লাস 2, সবগুলো একদিক করি, x মাইনাস y মাইনাস 3 মাইনাস 2 সমান 0, অতএব x মাইনাস y মাইনাস 5 সমান 0, ইহাই নির্ণেয় সমীকরণ। সরলরেখার উপরস্থ দুটি বিন্দু জানা থাকলে সেই সরলরেখার আকার কিরকম হবে আজকে আমরা দেখব। এটা y অক্ষ, এটা x অক্ষ। যদি আমাদের একটা বিন্দু জানা থাকে, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে একটা বিন্দু জানা থাকলে আমাদের সরলরেখার আকার কিরকম হয়। ধরলাম যে x1, y1 এই বিন্দুটা আর আমার ঢাল জানা আছে। একটা বিন্দু জানা থাকলে আমাদের সরলরেখার আকারটা হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। যদি আমাদের এই টাইপের, শুধুমাত্র এই টাইপের একটা সরলরেখা থাকে, তাহলে এই সরলরেখাটার আকার হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এখন সরলরেখার উপরে আরেকটা বিন্দু আছে, ধরলাম যে এটা হলো x2, y2। যদি দুইটা বিন্দু থাকে, আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার ঢাল, তাহলে এই সরলরেখার ঢাল m কত হবে, কুটিদ্বয়ের বিয়োগফল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল। এটা আমরা ঢালের ক্লাসে পড়ে আসছি। তো m এর মানটা আমি এখন এখানে বসাবো, বা y মাইনাস y1
সমান m y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। তো আমরা এখানে মাইনাস কমন নিলে y1 আর x1টাকে আগে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। মাইনাস কমন নেই, তাহলে হবে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। উপরে হবে y1 মাইনাস y2, নিচে হবে x1 মাইনাস x2। আমরা কিন্তু সরলরেখার সমীকরণ আকার পেয়ে গেছি। আমরা যেটা করব, এই x মাইনাস x1 x1 মাইনাস x2 এটাকে উপরে পাঠা দিব, আর এটাকে কান ধরে এর নিচে পাঠা দিব। তাহলে আমাদের সমীকরণের আকারটা কিরকম হবে? এখানে উপরে হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান, এটাকে এ পাশে নিচে পাঠা দাও, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাহলে দুই বিন্দুগামী বা সরলরেখার উপরস্থ দুটি বিন্দু জানা থাকলে, দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তার আকারটা হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখানে একটা অঙ্ক দেখো, 1,2 ও 5,9 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা হলো x1 y1 x2 y2। তাহলে আমরা জানি x মাইনাস x1 1 ভাগ x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 হলো 2 ভাগ y1 মাইনাস y2, বা x মাইনাস 1 ভাগ মাইনাস 4 y মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 7। পরের লাইনে দুই পাশ থেকে মাইনাস চলে যাবে। তাহলে আমরা কি পাবো? বা 7x মাইনাস 7 সমান 4y মাইনাস 8, বা 7x মাইনাস 4y মাইনাস 7 প্লাস 8 সমান 0। অতএব আমাদের সমীকরণ 7x মাইনাস 4y প্লাস 1 সমান 0। উভয় অক্ষ থেকে ছেদকৃত অংশ দেওয়া থাকলে সরলরেখার আকার কিরকম হবে সেটা আমরা দেখব। এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা আমাদের মূল বিন্দু 0,0। তো আমাদের একটা সরলরেখা দেয়া আছে, যে সরলরেখাটা উভয় অক্ষকে ছেদ করছে, যেমন এই যেভাবে ছেদ করছে। বললাম যে এটা এ বিন্দু, যেহেতু এটা হচ্ছে x অক্ষ, তো এটা ছেদ করবে x অক্ষের ক্ষেত্রে কি a, 0, কোটি 0 হয়। আর এটা ধরলাম বি বিন্দু, এটা 0, বি বিন্দুতে ছেদ করছে। তো আমাদের এই যে সরলরেখাটার কিরকম আকার হবে আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু সরলরেখাটার দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, আর আমরা কিন্তু আগের ক্লাসে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করে আসছি। এটা হলো x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো এখানে x1 y1 আমরা জানি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো এই মানগুলো এখন বসা দিব, তাহলে আমরা সরলরেখাটার আকার দেখতে পাবো। তাহলে x মাইনাস x1, x1 কত? a, x1 মাইনাস x2, x1 a মাইনাস x2 হলো 0 সমান y মাইনাস y1, y মাইনাস y1 হলো 0 ডিভাইডেড বাই y মাইনাস y1, এখানে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 0 মাইনাস y2 b। তাহলে আমাদের থাকতেছে x
মাইনাস এ ভাগ এ সমান ওয়াই ভাগ মাইনাস বি। তো এই যে আমরা লাইনটা পাইলাম, এটাকে এখন আমরা সমাধান করব। তাহলে দেখি আমরা কি পাই এখান থেকে। আমরা এখানে লিখতেছি যে বা গুণ করে দেই মাইনাস বিএক্স প্লাস এবি সমান এ ওয়াই, বা এই বিএক্সটাকে আমরা ওইদিকে পার করে দেই, তাহলে হবে প্লাস হবে যে বিএক্স প্লাস এ ওয়াই সমান এবি, এরকম একটা লাইন পাবো। উভয় পাশে এবি দিয়ে ভাগ দেই, এবি দিয়ে ভাগ দেই, তাহলে বিএক্স বাই এবি প্লাস এ ওয়াই বাই এবি সমান এবি বাই এবি। এখানে থাকতেছে বিবি কাটা, এক্স বাই এ প্লাস এ কাটা ওয়াই বাই বি, এখানে থাকতেছে 1। তো এই যে সরলরেখাটা আমরা পেলাম, এই সরলরেখা থেকে আমরা কি বলতে পারি, এই সরলরেখাটি এক্স অক্ষকে a, 0 আর ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। আমরা এখানে নিচে যা আছে সেটা দেখেই বলতে পারতেছি যে এক্স অক্ষকে a, 0 আর ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। তাহলে উভয় অক্ষ থেকে ছেদকৃত অংশ দেওয়া থাকলে আমাদের এই সরলরেখাটার আকার হবে x বাই a প্লাস ওয়াই বাই বি সমান 1। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমরা ভিডিওটা পজ করে আমাকে বলো যে x বাই 3 প্লাস ওয়াই বাই 2 সমান 1, এই যে উভয় অক্ষ থেকে ছেদকৃত সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা x অক্ষকে কোন বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো এটা x অক্ষকে 3, 0 এবং ওয়াই অক্ষকে 0, 2 বিন্দুতে ছেদ করে। আমরা সমীকরণ দেখেই আমরা বলতে পারবো।